আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিক হলো বিএনপি এবং এনসিপি যে ছাত্ররা বানিয়েছে, ছাত্রদের দল এনসিপির সাথে বিএনপির বৈঠক করেছে গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। যেখানে আলোচনা হয়েছে এটা হলো যে আসন ভাগাভাগি নিয়ে বা বিএনপির সাথে ছাত্ররা জোট করবে, জোট বানাবে, ওই হিসাবে আলোচনা হয়েছে। বিএনপির শীর্ষ দুই নেতার সাথে আলোচনা হয়েছে। তো আমি মনে করি যে এটা আলোচনা হয়েছে ভালো হয়েছে, বিশেষ করে ছাত্রের জন্য ভালো। কারণ ছাত্ররা যদি এখন বিএনপি না ধরে, এটা আমার ব্যক্তিগত মতামত, না ধরলে ভবিষ্যতে আরও বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য কী করবে, কমসে কম একটা বড় করে সাথে থেকে যায় এনসিপি বা ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে দল, তাহলে ভবিষ্যতের জন্য তারা কমসে কম ভালো একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর হলো যেটা 100 আসন, বিএনপিতে 100 আসন দিব না, এটা আমি মনে করি যে বিএনপি 100 আসন, আমার মনে হয় 50 থেকে 60টা আসন দিলে এনসিপি যথেষ্ট। শিক্ষক এবং কি ছাত্র যারা আছে সবাই মিলে 50 থেকে 60টা আসন যথেষ্ট। আর বিএনপির সাথে আরও যে অন্যরা যোগ করলে তাদের কথা আসন দিতে হবে না, তাহলে এনসিপি কীভাবে 100 আসন দিতে? 100 আসন তো এটা মানে আমার যে যুক্তি সম্বন্ধ আমার যুক্তি যে মতামত, ওই মতামতের মাঝে তো 100 আসন পড়ে না। বিএনপি ওই ইয়ারে দিব যে 100 আসন তো জানি, তো এনসিপি এটা তো কোনো আমার মতে এটা কোনো গ্রহণযোগ্যতা করে না। তো আমি মনে করবো যে বিএনপি যারা নীতি নির্ধারক আছেন তারা 50 থেকে 60টা আসনে যথেষ্ট। এনসিপি ছাত্র শিক্ষক মিলে 50-60 আসনে প্রতিষ্ঠান করবে। ভবিষ্যৎ ভালো হলে ভবিষ্যতে ভালো করবে, ঠিক আছে। আর হলো অন্য দল আছে, তাদের প্রতি একটা করে দুটো করে আসন দিতে হবে। তাহলে আমি মনে করবো যে এনসিপিকে 50 থেকে 60টা আসন যথেষ্ট। এটা এনসিপির জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে। যাই হোক, আর ইনশাল্লাহ এই মাসের 5 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসছেন দেশে, এবং এই সাথে পুত্রবধূ নাতনিদেরকে নিয়ে দেশে আসছেন। ইনশাল্লাহ আরও ভবিষ্যতে দলের জন্য ভালো একটা কিছু বয়ে আনবে। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছে, এখন দেশে আসলে কিছু নেতা কর্মীদের মাঝে যে বিভেদ বলতে, যেটা উল্টাপাল্টা কেউ বক্তব্য বলতেছে, এইগুলো থেকে যাবে ইনশাল্লাহ। আর এটা তো স্বাভাবিক থাকেই, একই গুণ একই মতামত থাকে, তো ওই হিসাবে ওইটা কেটে যাবে। আর হলো এনসিপির জন্য বলতেছি, আর যেটা দেশের চাঁদাবাজি চলতেছে, সবাই করতেছে মোটামুটি, চাঁদাবাজি থেকে সবাইকে বিরত থাকতে হইব, সাধারণ মানুষের জন্য সুবিধা যেন হয়। আর আরেকটু বলে দিই, ওই যে বাংলাদেশে যে করিডোর রাখাইনি যে করিডোর আরাকান আন্দোলন, আমি মনে করি এখানে করিডোর কোনো প্রয়োজন না। ভাই পয়সা $500 মিলিয়ন দিতে হইব, $500 মিলিয়ন করে চুরি করলে 500 মিলিয়ন দিলে তো চুরি। এই লোভ না করে এখানে কোনো করিডোরের প্রয়োজন না। করিডোর দিতে গেলে ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে। এই জন্য আমি মনে করি যে করিডোর বাদ দিয়ে আপনারা এখানে কোনো যদি করিডোর দেন, তাহলে পুরা নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। কে আসলো, কী নিল, খাদ্য নিল না অস্ত্র নিল, কী নিল, সবগুলো একটু চেক করে পাঠাই। এমন না যে, আর একটু সবচেয়ে বড় কথা, এখানে করিডোর দেওয়ার দরকার নেই। করিডোর দিতে গেলে যেখানে এখন করিডোরের জায়গা দেওয়া বাদ নেই, বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের জন্য। প্রথমে বাবা এই পয়সার লোভ না করে করিডোরের প্রয়োজন নেই, করিডোর ক্যান্সেল করো। আমাদের করিডোর দরকার না। যারা সমস্যাগুলো উপর দিয়ে বিমান দিয়ে এখানে খাওয়াতে লাগবো, মানবিক সহায়তা লাগবে, মানবিক সহায়তা দিব। যদি মানবিক সহায়তা জাতিসংঘে, তাহলে কেন এই বাংলাদেশের ভিতরে এখনও ঢুকতেছে রোহিঙ্গারা? তো রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে পারে, এটা মানব